কালীপুজো শেষ হয়ে গিয়েছে, এবার তাহলে কি যে কোনো দিন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাবে? ইতিমধ্যেই কিন্তু আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আজ এবং আগামীকাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন দেশের সমস্ত রাজ্যের সিইওদের। দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ইতিমধ্যেই ভোটার তালিকা ম্যাপিং এর কাজ শেষ হয়েছে আমরা জানি, এবং তারপরে এবার তাহলে এসআইআর শুরু কি শুধুই সময়ের অপেক্ষা? একদমই তাই। দেখো, নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু সমস্ত রাজ্যের সিইওদের দিল্লিতে তলব করেছেন এবং আজকেই বৈঠক, দুদিন ধরে এই বৈঠক চলবে এবং এসআইআর নিয়েই কিন্তু এই বৈঠক হবে। এবং অবশ্যই নির্বাচন কমিশন জানতে চায়, যেখানে এসআইআর তারা শুধুমাত্র ঘোষণা করার অপেক্ষা বাকি রয়েছে, সেক্ষেত্রে জানতে চাইছে যে তার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই রাজ্যের কথা, এই রাজ্যে কিন্তু সিইও মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই কাল রাতে কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং আজকে বৈঠক রয়েছে। এবং সব থেকে বড় কথা যে এখানকার যে জানিয়ে রাখি যে 2002-এর সাথে 2025 সালের যে ভোটার তালিকা ছিল, সেটা ম্যাপিং এর কাজ চলছিল, সেটা কতদূর এগিয়েছে, কতটা কোন কোন জেলায় কতটা এগিয়েছে, সে সমস্ত সংক্রান্ত তথ্যই যেমন জানতে চাইবে, অন্যদিকে কিন্তু একটা বিএলওদের নিয়েও কিন্তু একটা সমস্যা সামনে এসেছিল। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু 4000 বিএলও বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এবং সেক্ষেত্রে রিপোর্ট তলব করা হয়েছে সিও দপ্তরের তরফ থেকেও। এবং সমস্ত বিষয়ে কিন্তু জানতে চাইবে নির্বাচন কমিশন। শুধুমাত্র যখন নির্বাচন কমিশন এবং এই এসআইআর নিয়ে যখন দিনক্ষণ ঘোষণা করবে, তার আগে যাতে এই ধরনের কোনো উদ্ভূত পরিস্থিতি না হয় এবং সেক্ষেত্রে যাতে সমস্ত জায়গায় যাতে সঠিকভাবে এই এসআইআর শুরু হতে পারে। অন্যদিকে জানিয়ে রাখি, এসআইআর শুরু হওয়ার নোটিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এনুমেরেশন ফর্ম জমা একটা প্রিন্ট করার কিন্তু ব্যাপার থাকবে। সেক্ষেত্রে 20 থেকে 30% যাতে এনুমেরেশন ফর্ম যাতে ছাপানো যায়, সেই সংক্রান্ত কিন্তু সমস্ত প্রস্তুতি রয়েছে কিনা কলকাতা সহ এবং জেলা জুড়ে, এবং কোথায় করা সম্ভব হবে। এর আগেও যেমন নির্বাচন কমিশনের বিশেষ টিম এই রাজ্যে এসেছিল, সেক্ষেত্রেও কিন্তু এই নিয়েও কথা হয়েছিল। সেক্ষেত্রে প্রস্তুতি কতটা চূড়ান্ত হলো? যদিও নির্বাচন কমিশনের যখন বিশেষ দল এখানে এসেছিল, তখন 15ই অক্টোবর পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ধীরে ধীরে কিন্তু 15ই অক্টোবরের পরও কিন্তু পরবর্তীতেও কিন্তু কাজ ধাপে ধাপে এগিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আজকে এবং কালকে এই যে বৈঠক, এটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এবং মনে করা হচ্ছে যে এরপরই কিন্তু এই বৈঠকের পরই কিন্তু একদম এসআইআর এর যে দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে যে কোনো দিন। এই এসআইআর ঘোষণা নিয়ে কিন্তু একাধিকবার দেখা গেছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা ইঙ্গিত মেলার পরও কিন্তু বিভিন্ন রকমের কাজ যেটা এগিয়েছিল, সেই কাজগুলো কিন্তু এগোনোর কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং যেমন ম্যাপিং থেকে শুরু করে বিএলওদের সমস্যা এবং অন্যদিকে যা সমস্যা রয়েছে, সমস্ত কিন্তু কাজ সিও দপ্তরকে বলা হয়েছিল সমস্ত জেলা যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন এবং অন্য জেলা জুড়ে সে কাজ করার জন্য। অর্থাৎ কতটা এগিয়েছে এবার একটা চূড়ান্ত প্রস্তুতি দেখতে চাইছে নির্বাচন কমিশন। শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে নয়, সমস্ত রাজ্যেরই সিইওদের এই বৈঠকে ডাকা হয়েছে। এবং পরবর্তীতে অবশ্যই এটাও ঠিক যে শুধুমাত্র ইলেকটোরাল রোল নিয়ে তাদের কি প্রস্তুতি, তাদের সেই সংক্রান্ত যারা যার দায়িত্ব রয়েছেন সেই অফিসারকেও ডাকা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো, নির্বাচন কমিশন কিন্তু যে কোনো দিন এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই সমস্ত চূড়ান্ত প্রস্তুতি আরো একবার কিন্তু খতিয়ে দেখতে চাইছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রুমা, ধন্যবাদ। আজ এবং আগামীকাল নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে, যেখানে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা উপস্থিত থাকবেন। আপনাদের জানিয়ে রাখবো এ রাজ্যের ঠিক কি অবস্থা। এ রাজ্যে ইতিমধ্যেই সব জেলায় ম্যাপিং এর কাজ শেষ হয়ে গিয়েছে। 2002 এবং 2025 সালের ভোটার লিস্ট মিলিয়ে ম্যাপিং এর এই কাজ শেষ হয়েছে এবং এসআইআর এর প্রস্তুতি সংক্রান্ত সেই রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এ রাজ্যে এসেছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশনার কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে এসেছিল তার পুরো টিম, এবং এই প্রেক্ষিতেই আজ বৈঠক রয়েছে। অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। এসআইআর এর দিন ঘোষণা তাহলে শুধুই কি সময়ের অপেক্ষা? একদিকে ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, ম্যাপিং এর কাজ শেষ হয়ে গিয়েছে, আর অন্যদিকে আজকে এবং কালকে দুদিন ব্যাপী দিল্লিতে এই বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। যদিও ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে পারদ কিন্তু সপ্তমে উঠেছে। আক্রমণ করতে থাকুন, একটাও বাংলাদেশের মুসলমান ভোটার লিস্টে থাকবে না। অমিত শাহজি বলে দিয়েছে পাটনায়, पहले डिटेक्ट, उसका बाद डिलीट, उसका बाद डिपोर्ट। যদি নির্বাচন কমিশন নিজেদের মধ্যে বসে
সারা দেশে কিভাবে এসআইআর হবে, এটা শুধু পশ্চিমবঙ্গে করব এইরকম করে অমিত শাহ বলতে পারেন, সেটাও তো নিজের এখতিয়ারের বাইরে গিয়ে বলেছেন। কিংবা এই রাজ্যে শুভেন্দু বাবু বা সুকান্ত বাবুরা হই হই করতে পারেন ইলেকশন কমিশনের হয়ে, কিন্তু নির্বাচন কমিশনের দিক থেকে দেখলে বোঝা যায় নির্বাচন কমিশন যে খুব একটা সুখকর জায়গায় আছেন, স্বস্তিতে আছেন, সেরকম অবস্থা নয়। সুতরাং তারা মিটিং করে ঠিক করে জেনুইন ভোটার যেন তাদের নামটাই তালিকাবদ্ধ থাকে। নির্বাচন কমিশন যে তাকে নাগরিকত্বের সঙ্গে মেলাতে চাইছেন, এটা ঘোরতর অপরাধ। আমরা নাগরিকত্বের সঙ্গে যখন মেলাতে চাইছে তখন তার বাধা দিচ্ছি, কারণ নাগরিকত্ব দেখার দায়িত্বটা নির্বাচন কমিশনের নয়। নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণার পর থেকেই রাজ্যের দিকে দিকে তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এসেছে বারবার। এবার উত্তর 24 পরগনার বারাসাতের খামারপাড়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে একেবারে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূলের প্রধান, উপপ্রধান থেকে পঞ্চায়েত সমিতির সভাপতিরা। আর এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত উড়িয়ে দিয়েছে রাজ্য নেতৃত্ব। শাসনের পর এবার খামারপাড়া বারাসাত 2 নম্বর ব্লকের নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। এবার উত্তর 24 পরগনার বারাসাতের খামারপাড়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূলেরই অপর গোষ্ঠী। অবস্থান বিক্ষোভে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা বিবি, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান সহ তৃণমূলের একাধিক পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা। এই বিধানসভার বিধায়ক আজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, তিনি টাকার বিনিময়ে অযোগ্যদের হাতে এই কমিটি তুলে দিয়েছে। তাই আমাদের বারাসাত 2 নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব যতক্ষণ না এই লিস্ট বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। ঘটনার সূত্রপাত বারাসাত 2 নম্বর ব্লকের নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণাকে কেন্দ্র করে। তৃণমূল সূত্রে খবর, আগে সভাপতি শম্ভু ঘোষের মৃত্যু হওয়ায় নতুন ব্লক সভাপতি করা হয় স্থানীয় তৃণমূল নেতা মনিরুল ইসলামকে। গত রবিবার এই সিদ্ধান্তেরই প্রতিবাদে শাসনের আমিনপুরে তৃণমূলের অফিসের সামনে বিক্ষোভের পাশাপাশি আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে তৃণমূলের আরেক গোষ্ঠী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ঘটনাস্থলে আসেন হাড়োয়ার তৃণমূলের বিধায়ক রবিউল ইসলাম। ক্ষোভ সামাল দিতে বৈঠকে বসতে হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও। সেদিনের মতো ক্ষোভ চাপা গেলেও দলীয় বৈঠকের 2 দিনের মাথায় ফের মাথাচাড়া দিল বিতর্ক। আজকে শাসন সমিতির বছরে 80 লক্ষ টাকা ওঠে, সে টাকা কোথায় যায়? এই যুব সভাপতি তাকে করা হয়েছে যেমন জানে। রিসেন্ট 26 সালের জন্য অগ্রিম 25 লক্ষ টাকায় সেই ফেরি বিলি করা হয়েছে, সেই টাকা কোথায় গেল? পদ কি করে পেল? কোনো লড়াই নেই, কোনো সংগ্রাম নেই। দলে কবে এসছে, কিভাবে দল তাকে যুব সভাপতি হিসেবে বারাসাত 2 নম্বর ব্লকে দিল, তার দায়ী এমএলএ দিতে হবে। গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের একাংশের দাবি টাকার বিনিময়ে ব্লক সভাপতি করা হয়েছে, তাই নিয়ে এলাকাবাসী চরম ক্ষোভে ফুটছে। আজ ব্লক অফিসের সামনে মঞ্চ বেঁধে ক্ষোভ উগড়াচ্ছে, এলাকায় আতঙ্ক চলছে। তৃণমূল দলটায় মুসুল পর্ব শুরু হয়েছে, এই ক্ষোভ বিক্ষোভ দিয়েই এই দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ শটান উড়িয়ে দিয়েছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। জলে একটা ইটও পড়লে জলটা নড়াচড়া করে, 2-4 জন এরকম করবে। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে মান্যতা দিয়েই দল করা উচিত। যারা দলের সিদ্ধান্তকে মান্যতা দিতে না চায়, আমার মনে হয় না তাদের কথা বলা উচিত দলের মধ্যে। প্রকাশ্যে এরকম বিক্ষোভ দেখানো মানে তারা দলের অনুগত সৈনিক না। বিধানসভা নির্বাচনের আগে ব্লক সভাপতি নির্বাচন নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।